70 বছর বয়সী বৃদ্ধার বিরুদ্ধে 6 বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ। গেল 24 ফেব্রুয়ারি বিকাল 4টার দিকে এই 6 বছরের শিশু গাছের বড়ই কুড়োতে গিয়ে এই যৌন নিপীড়নের শিকার হয়। বলছিলাম, গেল 24 ফেব্রুয়ারি বিকেলে নোয়াখালী কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের 5 নং ওয়ার্ড চরগুল্লাখালী গ্রামের আবুল কালাম মিয়ার নতুন বাড়িতে মহিনুদ্দিনের 6 বছরের শিশুকন্যা ফারিয়া, তাকে কিন্তু তার প্রতিবেশী কানা মাঝিগো বাড়ির ওজিউল্লাহ মিয়ার ছেলে মানিক 70 বছর বয়সী, সে কিন্তু বড়ই দিয়ার প্রলোভন দেখিয়ে তাকে যৌন নিপীড়ন করেছে। এই ঘটনায় কিন্তু এই ফারিয়ার মা তাসলিমা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় সত্যতা পাওয়ায় কবিরহাট থানা পুলিশ বিষয়টি আমলে নিয়ে অভিযান পরিচালনা করে মানিক মিয়াকে গ্রেপ্তার করে এবং সে গ্রেপ্তার করে তাকে জেল হাজতে প্রেরণ করে। এই ঘটনার নেপথ্যে কি রয়েছে বা কিভাবে ঘটনা ঘটছে আমরা একটু ভুক্তভোগী শিশু অর্থাৎ ভিকটিম ফারিয়ার মায়ের কাছ থেকে শুনতে চাই, তাসলিমার কাছ থেকে, যে কি হয়েছে। আপনারা যেমনটি বলছিলেন বা অভিযোগ করছিলেন যে আপনাদের এই 6 বছরের শিশু কন্যাকে নিপীড়ন করা হয়েছে, একটু বিষয়টি আমাদেরকে খুলে বলবেন। আমার মেয়ে, আমি ভাত রান্না করতেছি, যখন মেয়ে গেছে তার জ্যাঠাতো বোনের সাথে বাথরুমে গেছে, জ্যাঠাতো বোন বাথরুমে গেছিল, হে বয় ঢুকাইতে গিয়েছিল, তখন ওই বুড়ো পুরুষটাই তারে বরের একটা ইয়ে দিয়ে মানে ঘরের ভিতরে নিয়ে গেছিল, বারান্দায় ভিতরে ওরে বরে দিবে বলে নিচে এই বরের ঘরের ভিতরে নিয়ে গেছে। আর তারপরে ওরে ফ্যান খুলছে, তারপরে জ্যাঠাতো বোনে যখন ডাক দিছে তখন ওর মুখ চাপি ধরছে, তখন ও কথা বলতে মতন ওর শক্তি নেই। তারপরে একবার ডাক দিছে, কথা বলতো না রে। ইয়ার পরে যখন মেয়ে কান্না করে দিছে তখন যে মেয়েরে ছেড়ে দিছে, ছেড়ে দিবার পরে বলে বাইরে, যখন বাইরে হয়েছে তখন বলে যে তুমি দাঁড়া, তোরা বরে দিমু, আবার বরে আনতেছি তোর জন্য। এই কথা বলে মেয়ে ভয় পেয়ে বাড়ি থেকে কান্না করতে করতে চলে আসছে। তখন তার দাদুরে বলছে যে কি আমার ওই বুড়া পুরুষটাই আমার, তারপরে আমার ঘরের ভিতরে বরে দিবার ইয়ে করে আমরা নি, তারপরে আমার এরকম এরকম করতে চাইছিলাম, আমি বাইরে কান্না করতে করতে চলে আসি। এরপরে আমরা জিজ্ঞেস করবার লাগিয়েছিলাম, তারা আমাদের উপরে হামলা করে। আমার বাবা গেছে, আমি গেছি, তারা আমার ফিটেছে, আমার ঘুষি দিছে, তারপর বুটকি নিয়ে আমার হামলা করতে চাইছে। আমি উপযুক্ত বিচার চাই, আমার মেয়ের আমি উপযুক্ত চাই। আমার শিশু কন্যা এখন দুধের বাচ্চা, এরকম কেন, এরকম নির্যাতন কেন হবে? আমরা উপযুক্ত বিচার চাই, শাস্তি চাই, এটাই কামনা করি। আচ্ছা, ওর বাড়ি কোনটায়, যে মানিক মিয়ার বাড়ি? আমার বাড়ির পাশের বাড়ি। কোনো আমাদের সাথে ওদের কোনো ঝগড়া বিবাদ, এখন কোনো শত্রুতা আমি কিছুই নেই। এই আমার বাড়িতে 11টার দিকে আসি, 1টা বাজে আমার বাড়ির থেকে গেছে, কথা বলি। তা কেন এর সাথে আমার সাথে কোনো এরকম কোনো ঝগড়া বিবাদ? এ বলছে এর মাটি নিয়ে, এর বাড়ির জায়গা নিয়ে, হে বলছে এই কারণে শিশু নির্যাতন আমাদের উপরে চালাইতেছে। আচ্ছা, আপনারা তো এই বাড়ির বাসিন্দা না? আমাদের শিশু তো অনেক ছোট, এরকম দুধের বাচ্চা, আমাদের মনে করি যেন কি ফুলের মতন পবিত্র বাচ্চা। আমাদের বাচ্চা তো নির্দোষী, আমাদের লগে যদি কোনো বেজাল হাজাল হইতো, আমাদের মুরব্বীর সাথে বেজাল হইতো। আমাদের শিশুরূপে অত্যাচার আমরা কখনো মানি নিব না। আমরা আদালত করছি বা আপনারা সাংবাদিক আসছেন, আমরা এটার উপযুক্ত বিচার চাই। আমরা বিচার চাই। আমার ছোট নাতিন অবশ্যই সে ঘরে নিয়ে আমার অবশ্যই বরের দিল লালু দেখায়, ঘরে ঢুকাই লাইছে, বারিন্দার ভিতরে ঢুকাই, হাতে মুখ চাবি ধরছে, মুখ চাবি ধরি হিয়ার হরে নাতিন কান্দা কাটি করে, হাতে চাই দে না, হাতে দই রেখছে। ইয়ার হরে নাতিন আজ্ঞা ডাকে, আপু আপু কই, পারিয়া আপু কই, হিজাই দোনোবা কান্দে আবার আমার কয় দাদু গো। এই ঘরে বুড়া বেড়ায় আমার বারিন্দাতে লোয়া আমার প্যান খুবই এলাইছে, আমার মুখ চাবি ধরে রেখছে। আমার আইতে বরে হাতের, আর আমি বরে লই নয়, দাদু আরে বেড়াই কে করছে, আরে বাসান আমরা গেছি আর করে মারধর করে, তারা বুটকি লয় বাড়িতে কোবায়, মারধর করে, লাড়ি ছোঁড়া মারে আঙ্গরে। বিশেষ চাই, উপযুক্ত সাজা চাই। তো আমি ঘরে ছিলাম, তো আমার বাতিজি মাদ্রাসা থেকে খাওয়া দাওয়া করছিল, খাওয়া দাওয়া করে ওই জ্যাঠাতো বোনটা নিয়ে বাড়ি টোকাইতে গেছিল। তো জ্যাঠাতো বোন বাথরুমে ছিল, ওরে বড় দিকে বললে বারান্দায় নিয়ে ওরে মানে প্যান্ডাম খুলে যা করছে। তারপর ওই যখন ডাকতেছে ফারিয়াফু, তখন বলে কি তুই মানে জব দিস না। তো তারপরে আবার বলেছে, পরে সারি দিছে, সারি বলে কি তুই দাঁড়া, তোর বরে দিব। তো তখন ওই কান্না করতে করতে দুইজন আসছে, আইসা বলতেছে এমনি। তখন আমরা যাই, তখন তারা আমাদের উপর উল্টা আক্রমণ করে। তারপর আমরা থানা যেয়ে মামলা করি, তারপর পুলিশ অভিযান চালায়, তাদেরকে ধরে নিয়ে যায়। এই সেই ঘটনাস্থল যেখানে অভিযোগ উঠেছিল এই বড়ই গাছে বড়ই কুড়াতে আসেন ফারিয়া, এবং এই বড়ই কুড়াতে এসেই
সে যৌন নিপীড়নের শিকার হয়। বৃদ্ধ 70 বছর বয়সী মানিক মিয়া তাকে এই বড়ই গাছ থেকে ডেকে নিয়ে আমার পাশে যে বারান্দাটা দেখছেন এই বারান্দার মধ্যে ঢুকায় এবং সেখানে সে এরকম ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটায়, এমনটি কিন্তু অভিযোগ করছে পারিয়া এবং পারিয়ার পরিবারের পক্ষ থেকে। আমরা এবার যে বৃদ্ধ মানিক মিয়া 70 বছর বয়সী, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যিনি বর্তমানে কারাগারে রয়েছেন, তার স্বজন এবং তার পরিবারের সাথে কথা বলতে চাই। আপনি কি সেই বৃদ্ধ মানিক মিয়ার স্ত্রী? বলেন। যেমন 12টা বাজে জায়গাটার বিষয় আমার বাইর কোর আমার বাইর করে হাঁসের জ্ঞান নিছে এত বই রয়েছে তো বইছে বাড়িতে করে হাঁসের নিবেলা হেতারা কিন্তু হাঁসের 2 গিরির সীমা না তো হেতারা এটা লইয়া বাদ হেতারা হামকে তুমকে করে বুঝলেন করবার পর আমরা ছোট একটা ছেলে আছে, ছেলেটা বড় গেছে উষার আমি বড় টোকাইয়ের হেতা গো মেয়ে বড় টোয়ার আইন নাতিন হিসাবে কইয়ের ওর বড় বেশি বড় কিনবে নি আমরা নাতিন তোর মাতুন টাকা আনবো আমরা বড় বেশি বড় কিনবে নি। আমার স্বামী এদুর করছে, আমি এদুর দেখছি। মানে তাহলে আপনার বড়ই পারতে ছিল, তখন বাচ্চাটাও এখানে আসছে, হ্যাঁ, বাচ্চার সাথে আপনার হাজবেন্ড কথাও বলছে। না কইছে নাতিন বড় বেশি বড় কিনবে নি তোমার মাতুন টাকা আনবো আমি আর আমার ছেলের হার আমি টোয়াইয়ের এটাই ঘটনা। আর কি? বাতরান দিয়ে তো আর হয় আর দে আরে ইয়া করে বড়ি গাছে তুমি বড়ি হার আর হয় ইങ്ങനെ বড়ি টোকার আর বেরিগা হিয়ার হদে আর হয় আছে এবারে আর হোরাইবার হদ দিয়ে বেরিগে হেতা গো 2-3 গে মেnya আছে ইങ്ങനെ টোকার হুয়া গাগুনে টোকার আর বেরিগে আর হরে কিছে কয় কয় ইয়া বড়ি আছে টোকাই নরকা তোমরা কিনবে নি কিনলে দটে আনগো এবারে কথা কই যাও নাতিন আসায় দেখছে দড়ি গালসায় দড়ি কয় যাও নাতিন তি আনগো আর হয় সামনে আমরা হিয়ানে তো এবারে কথা কইছে যাও নাতিন তি আনগো কয় হিয়ানে হারাইছে আর মেnye দে হিয়ানে গেছে আর এবারে আঙ্গু হিয়ানে তো বেদাল কি রাগাদি হইছে ওইবার হরে গি এবারে মেnye দে হিমুতুন আনি কয় আর হরে পিয়া করছে যদি আর চাচা হরের কথা কইছে হিয়ার হরে দি আর হরে কথা যদি আর হরে এ মেኛগারে যদি কিছু করে আঙ্গু আছে যদি আর হরে যদি মেኛরে দর্শন করিয়া খায় ইয়ানে বিচার আমরা করুন বা আন্নকে ফাঁকা হালা দিচ্ছি যেটা দেন আমরা দরকার না হাসি রকম দিলাম আর হরে যদি দর্শন করে আর যদি না করে এখানে দর্শনের অভিযোগ আনা হয় এখানে দর্শনের অভিযোগ আনা আমরা এখানে বলা হয়েছে যে তাকে শ্লীলতাহানি করা হয়েছে, তার বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে। এটা হয় আসলে তো না হয় দেখছে আদ হচ্ছে মেয়েরা আদ ধরে কইছে নাতিন হিসাবে শতানি করছে যদি ইয়ের বেশি কিছু করে তাহলে এটা আমরা বিচার করি আর যদি না করে যদি এটা খালি তো হেতাকে বিচার আমরা বিষয়টা হয়েছে দুপুরবেলা আমার চাচাই আমাকে বলছিল এখানে ওদের সাথে আমাদের সাথে আগেও ঝগড়া, যাক এগুলা সমাজের মাধ্যমে আরো 4 বছর আগে ঝগড়া হয়েছিল, ওগুলো আমাদের মাধ্যমে বা সমাজের মাধ্যমে সমাধান হয়ে গেছে। এবারে ওরা তেরফাল দিয়ে জাল দিয়ে এগুলা নিয়ে প্রত্যেকটা দিন ঝগড়া। তারপরে আমাকে আমার চাচা বলছিল এখান থেকে হাঁসগুলা নিয়ে যা, দুপুরবেলা বলতেছে 12টার দিকে বিষয়টা হাঁসটা নিয়ে যেতে বলছিল, যা খেতেন বসে আসলো আমার সাথে এখানে কান্দির পাশে। তো যাকে এটা গেছে আমাকে এরা বাড়ির থেকে অনেক কথা বলতেছে, আমি কিছু বলি নাই ওদেরকে। দুপুরবেলা 1টার দিকে বিষয়টা আমাদের সাথে ওইখানে কিছু বলতে পারে নাই, এই বিষয়টা নারী নিয়ে শিশু নিয়ে এই বিষয়টাকে অনেক বিশাল লাম্পা করে ফেলেছে। বিষয়টা মানে কি বলতাম, লজ্জা। এটা অবশ্যই তদন্ত চলক, সুষ্ঠু একটা বিচার চাই আমি। যিনি অপরাধ যদি অপরাধ করে অবশ্যই ওনার সাজা হবে। আমরা এবার আপনাদেরকে এই ঘটনা নিয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামউদ্দিন ভূঁইয়া কি বলছেন সেটি জানাতে চাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে গতকাল বিকেলে 4টার দিকের একটা ঘটনা আমরা সংবাদ পাইছি যে পারিয়া 6 বছর বয়স্ক একটা শিশু বাচ্চার সাথে তারই পার্শ্ববর্তী মানিক বয়স 70 নামে এক বয়স্ক লোক যৌন নিপীড়নের একটা ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনায় ভিকটিম পক্ষ আমাদের কাছে রাতের বেলা অভিযোগ নিয়ে এসেছে। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা বিষয়টা আমলে নিয়েছি, গুরুত্বের সাথে দেখেছি। তৎক্ষণাৎ আমরা ঘটনার সাথে যে জড়িত বা যাকে দায়ী করা হয়েছে সেই মানিককে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আমাদের থানায় নিয়মিত মামলা রুজু করেছি, আমরা আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি এবং ভিকটিমকেও তার জবানবন্দি দেওয়ার জন্য বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি। পাশাপাশি আমাদের তদন্ত কার্যক্রম চলমান আছে, বিস্তারিত তদন্ত শেষে ক্লিয়ার রয়েছে। তবে এই এলাকার স্থানীয় বাসিন্দা এবং এই ফারিয়ার আত্মীয় স্বজন এবং ফারিয়ার পরিবারের সদস্যদের যেটি দাবি,
যে এই পবিত্র মাহে রমজান মাসে 70 বছর বয়সী একজন বৃদ্ধা এই দুধের শিশুর সাথে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর যেন উপযুক্ত বিচার হয়, এমন একটি বিচার আশা করে যেন আশপাশে দেখে অন্যরাও সতর্ক হয়ে যায়। এরকম অবুঝ শিশুর প্রতি যেন নির্যাতন নিপীড়ন করার কোনো সাহস কেউ না দেখাতে পারে, এমন ভাবে দৃষ্টান্ত শাস্তি দাবি করছে এই ভুক্তভোগী পরিবার এবং তার স্বজন ও আশপাশের মানুষ। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সারা দেশের বিভিন্ন জেলা উপজেলার কোথাও না কোথাও এরকম ঘটনা হরহামেশাই ঘটে চলেছে, কিন্তু যদি দেশে সঠিক আইনের প্রয়োগ হতো, সঠিক বিচার হতো, তাহলে এইসব অপরাধ যারা করে তাদের বুক আটকে উঠতো। আইনি ফাঁক ফোকরের ফাঁকেই কিন্তু এইসব অপরাধীরা অর্থের বিনিময়ে বের হয়ে আসে, প্রকৃত সাজা থেকে তারা বাদ যায়, যার কারণেই হচ্ছে সমাজে ক্রমশই ঘটে চলেছে এমন ভয়াবহ অপরাধ। এসব অপরাধ দ্রুত সমাধান হবে, সংশ্লিষ্টরা দ্রুত এগুলো নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, সেই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।